প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি টকঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই এই আচারটা অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যাই। আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে ফালি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ১ কাপের থেকে একটু কম করে চিনি। এখন আম আর চিনি ভালোভাবে মিক্স করে ঢেকে দিয়ে এক সাইডে রেখে দেব ১৫ মিনিটের জন্য। তারপর চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াইতে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ১ চা চামচ আস্ত পাঁচফোড়ন, ৩ টা শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। এখন এগুলো ১ মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ তেতো করে রাখা রসুন। এই রসুনগুলো আমি শিলনোড়া দিয়ে তেতো করে নিয়েছি। এখন একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এই যে দেখেন ব্রাউন কালার হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মেখে রাখা আমগুলো। এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে রসুনগুলো পুড়ে না যায়। তারপর এখানে বাকি মশলাগুলো এড করছি। ২ চা চামচ লবণ, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, ২ চা চামচ চিলি ফ্লেক্স, ১ চা চামচ ভাজা সরিষার গুঁড়া, একটা তেজপাতাকে ৪ পিস করে কেটে দিয়েছি, ২ টেবিল চামচ সিরকা, ১ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। এখন সব উপাদানগুলো উল্টে পাল্টে মিক্স করে দিচ্ছি আর মিডিয়াম আঁচে জাল করতে থাকবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে আসলে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে আসবে। যদি আপনাদের আচারের পরিমাণ বেশি হয় তাহলে মশলাগুলো বাড়িয়ে দিবেন। এই যে দেখেন জাল করতে করতে পানিটা শুকিয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আচারটা কুক করা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এই আচারটা খেতে দারুণ হয়। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এয়ারটাইট কাচের জারে নিয়ে বেশ কয়েক মাস সংরক্ষণ করতে পারবেন। আপনাদের যদি আমার এই সহজ রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।